ইতোমধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বিমানবন্দরে পৌঁছে গেছেন। এই মুহূর্তে আলোচনা করতে কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। জনাব সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। আমরা শুরুতেই যেটি জানতে চাই যে পরিবর্তিত প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্কের যে সমীকরণ তৈরি হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এসেছেন, দুই দেশের সম্পর্কের গন্তব্য তাহলে কোথায় যেতে পারে? দেখুন, যেমনটা আপনারা বিভিন্ন পত্রিকায় নিউজ থেকে দেখেছেন যে বাংলাদেশে গত বছর সরকার পরিবর্তনের পর সেই পরিবর্তনের প্রভাব বাংলাদেশ সরকারের পররাষ্ট্র নীতির উপরে পড়েছে। আপনারা দেখেছেন যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে কিছু শিফটিং হয়েছে। সেই হিসেবে এই মুহূর্তে আমরা দেখছি যে পাকিস্তানের সাথে বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়ন ঘটানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং পাকিস্তানের পক্ষ থেকে একই রকম আগ্রহ প্রকাশ করা হয়েছে। আমরা যেটা মনে করি যে প্রত্যেকটা রাষ্ট্রের ডিপ্লোমেসির মেইন উদ্দেশ্য হচ্ছে তার স্টেট ইন্টারেস্টকে আপহোল্ড করা। এখন বর্তমান সরকারের যারা রয়েছেন তারা যদি মনে করেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হবে, তাহলে আমাদের যে ফরেন পলিসি যেটা আমরা বলি যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, সেই হিসেবে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথেই আমাদের সম্পর্ক উন্নয়ন করাটা একটা জরুরি বিষয়। কারণ হলো যে আপনারা দেখেন যে রাজনীতিতে এবং পররাষ্ট্রনীতিতে বা রাষ্ট্রে রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু বলে কোনো কিছু নেই। চিরস্থায়ী বন্ধু বা শত্রু এটা নির্ভর করে যে আমার রাষ্ট্রের স্বার্থটা কিভাবে রক্ষিত হবে তার উপর। কিন্তু বাংলাদেশের এই যে পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নয়ন, এই বিষয়টা পরিষ্কার ভাবে বুঝতে হলে বাংলাদেশের যে সৃষ্টি রহস্য, সৃষ্টি লগ্নের যে ইতিহাস, সেটাকে মাথায় রাখতে হবে। আপনারা জানেন যে একসময় আমরা পুরো ভারতবর্ষের সার্কভুক্ত দেশগুলো একটা ভারতবর্ষ হিসেবে ছিলাম। অষ্টাদশ শতকে যখন এখানে ইংরেজ বেনিয়ারা মানে মোগল সাম্রাজ্যের যে অংশ হিসেবে বাংলার রাষ্ট্র ক্ষমতা তারা দখল করলেন, তারই অংশ হিসেবে কিন্তু ধীরে ধীরে আমরা প্রায় 200 বছরের একটা ঔপনিবেশিক সময় পার করলাম। এই ঔপনিবেশিক সময়ের শাসন এবং নির্যাতনের মধ্য দিয়ে কিন্তু হিন্দু মুসলিম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে তিক্ততা, তার অংশ হিসেবে কিন্তু আমরা ভারত ও পাকিস্তান আলাদা হয়েছি। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, বাংলাদেশ নামক রাষ্ট্রটা কিন্তু সেই 1947 সনে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল। লাহোর প্রস্তাবে যে কথাটা উল্লেখ ছিল, কিন্তু তৎকালীন কংগ্রেস এবং মুসলিম লীগের নেতৃবৃন্দের অসহযোগিতার কারণে বাঙালি যারা নেতৃত্ব ছিলেন তারা কিন্তু এই স্বাধীন বাংলাদেশ নামক সেই 47 সনে একটা রাষ্ট্র আদায় করতে সক্ষম হননি। যার জন্য পাকিস্তানের 23 বছরের একটা কলোনিয়াল সময় আমরা পার করেছি। তারপর পাকিস্তানের সাথে আমরা একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন দেশ আমরা প্রতিষ্ঠা করেছি। সেই প্রতিষ্ঠা লগ্নে ভারত আমাদের সহযোগিতা করেছে। কেন সহযোগিতা করেছে তার বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে পুরো পৃথিবী এখন পরিচালনা করছে অ্যাংলো আমেরিকান গোষ্ঠী। মূলত ব্রিটিশ পরামর্শেই কিন্তু আমেরিকানরা এবং ইউরোপিয়ানরা পুরো পৃথিবী শাসন করছে। এই ক্ষেত্রে আগামী শতক হচ্ছে এশিয়ার শতক, এটা মনে করা হচ্ছে। আগামী শতক যদি এশিয়ার শতক হয়, তাহলে এশিয়ার মধ্যে আমরা যতগুলো রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলোর মধ্যে কোঅপারেশন বাড়ানো খুবই জরুরি। কিন্তু আমাদের যে অতীত ইতিহাসের যে লিগেসি, যে ভারতের সাথে পাকিস্তানের দ্বন্দ্ব, পাকিস্তানের সাথে বাংলাদেশের দ্বন্দ্ব, বাংলাদেশের সাথে ভারতের দ্বন্দ্ব, এগুলো কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের একটা কৌশল হিসেবে হয়েছে। তা আমি যেটা মনে করি যে ভারতের সাথে বাংলাদেশের, পাকিস্তানের সাথে বাংলাদেশের, উভয় রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করা দরকার। কিন্তু এটা যেন এমন না হয় যে একটার এক্সচেঞ্জের মাধ্যমে আরেকটা, অর্থাৎ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে গিয়ে আমরা পাকিস্তানকে ছেড়ে দিব বা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করার ক্ষেত্রে ভারতকে ছেড়ে দিব। এই ধরনের এক্সচেঞ্জের মাধ্যমে, মানে একটু একটা আপনার কাছে স্যাক্রিফাইসের আসতে মাধ্যমে। চাই। আমি অনেকগুলো অমীমাংসিত বিষয় তো রয়েছে, সেগুলো সমাধান না হলে কি পাকিস্তানের সাথে টেকসই কোনো সম্পর্ক সম্ভব কিনা? এবং আপনি যেমনটি বলছিলেন যে এক দেশের সাথে সম্পর্ক গড়লে আরেক দেশকে ছেড়ে দিতে হবে, এমন কিন্তু আসলে বিষয়টা না। সেক্ষেত্রে পাকিস্তানের সাথে সম্পর্কের ইস্যুতে ভারতের অনেক ইস্যুও কিন্তু এখানে জড়িত, অনেক বিষয় চলে আসে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, কাজে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতি থাকবে, এটাই স্বাভাবিক। কাজে আমরা আমাদের পররাষ্ট্র নীতি নির্ধারণ করার ক্ষেত্রে যে ভারতের উপর নির্ভর করব এমন নয়, কিংবা পাকিস্তান দ্বারা পরিচালিত হবে এমন নয়। এখানে আমাদের কূটনীতিতে একটা দক্ষতার পরিচয় দিতে হবে। আমাদের অবশ্যই ভারত হচ্ছে ঐতিহাসিকভাবে একটা বন্ধু রাষ্ট্র, কিন্তু আমাদের স্টেট ইন্টারেস্টে যদি তার দ্বারা মানে
আমরা অ্যাচিভ করতে না পারি, সেই বন্ধুত্বের কিন্তু খুব একটা মূল্য নেই। পাশাপাশি পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধের মাধ্যমে আমরা যখন স্বাধীন হয়েছি, অনেকগুলো অমীমাংসিত ইস্যু কিন্তু আছে। আমরা কোঅপারেশনটা তখনই টেকসই হবে যখন সেই ঐতিহাসিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সবকিছু মিলিয়ে যে অমীমাংসিত বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যখন স্পষ্টভাবে মানে উভয় রাষ্ট্র একমত হবে যে হ্যাঁ আমরা এখন এই জিনিসগুলো রিজলভ করে ফেলেছি, তখন কিন্তু সম্পর্কটা টেকসই হবে। তা এখন এই যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রমন্ত্রী ইসাকদার আসছেন, এবং তাদের যে কনভয় আসছে, তারা যদি এই জিনিসটা মাথায় রাখেন যে বাংলাদেশের সাথে বন্ধুত্বমূলক সম্পর্কের উপরে তারা শুধু জোর দিচ্ছেন যে বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, আমরাও মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, কাজে মুসলিম মুসলিম ভাই ভাই, এইভাবে তারা কাজটা করার চেষ্টা করছে। অবশ্যই আমরা মুসলিম রাষ্ট্র, বিশ্বের সমস্ত মুসলমান আমাদের ভাই, কিন্তু বাংলাদেশ যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটার যে স্টেট ইন্টারেস্ট এবং এই বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের অর্থনীতি, এগুলোর সাথে পাকিস্তানের সাথে তো দীর্ঘদিন যাবৎ অমীমাংসিত বিভিন্ন ইস্যু আছে, যেগুলো সময়ে সময়ে পাকিস্তান স্বীকারও করে নিয়েছে, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করে। কাজে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কের যে উন্নয়নের চেষ্টা উভয় রাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে, এটা অবশ্যই টেকসই হবে তখনই যখন এই অমীমাংসিত ইস্যুগুলোকে একটা মানে সিস্টেমেটিক ওয়েতে নিরসন করা সম্ভব হবে। আমরা সেটার উপরেই নির্ভর করবো যে তাদের আলোচনার মধ্যে সেই অমীমাংসিত ইস্যুগুলো কিভাবে তারা সমাধান করবেন, আমাদের স্টেট ইন্টারেস্টে কিভাবে রক্ষিত হবে, এবং এইটার উপরেই কিন্তু নির্ভর করবে যে উভয় রাষ্ট্রের সম্পর্কটা যে দিকে যাচ্ছে সেটা টেকসই হবে কি হবে না। তো আমরা মনে করি যে এখন জি। গ্লোবাল পলিটিক্স যেদিকে যাচ্ছে, সেদিকে আমাদের কিন্তু এরকম ভাবে এই রিজিয়নাল পলিটিক্স এর মধ্যে সাইড বাই সাইড যে ভারতের পক্ষ নিলাম বা পাকিস্তানের পক্ষ নিলাম, এভাবে না থেকে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে এখানে প্র্যাগম্যাটিক একটা মানে দক্ষতার পরিচয় দিতে হবে যে হ্যাঁ, পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছিল ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু এখন তো ব্রিটেনের সাথে তাদের চিরস্থায়ী বন্ধু। ফ্রান্সের সাথে ইংল্যান্ডের চিরস্থায়ী শত্রুতা ছিল, জার্মানির সাথে চিরস্থায়ী শত্রুতা ছিল, কিন্তু তারা তো এখন ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে তাদের বিভিন্ন মানে যে ইস্যুগুলো মীমাংসা করে এখন কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। কাজে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা রাষ্ট্রের অবশ্যই বন্ধুত্বমূলক সম্পর্ক হতে হবে, এবং এই ক্ষেত্রে অবশ্যই পারস্পরিক মানে যে স্টেট ইন্টারেস্ট সেগুলোকে চিহ্নিত করে এই তিনটা রাষ্ট্রের যদি সেভাবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলেই আমার মনে হয় এই বন্ধুত্বমূলক সম্পর্কটা টেকসই হবে। না হলে হয়তো আমাদের সময়ের জন্য জি, অপেক্ষা করতে হবে যে কি ঘটে আর কি। অবশ্যই। ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।